এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলো পার্টস আছে, ছোটা পার্টস আছে। তো প্রথমেই আমি জেনে নেবো যে বিহেভিয়ার মানে কি। আচ্ছা বলো তো বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম এই প্রকৃতির এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তুমি কেমন ব্যবহার করো, তাদের সাথে কিভাবে আচরণ করো, তাদের সাথে কিভাবে ডিল করো বা কোনো কিছু ম্যানেজ করো, ঠিক আছে, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লেয়ার করো, এটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, তুমি একটা পাখির সাথে, তুমি একটা টেবিল, একটা ফ্যান, একটা দরজা, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস মানে যোগাযোগ ব্যবস্থা। মানে এই যে আমি কোনো কিছু বলছি, ঠিক আছে, আমার থটস, আমার ভাবনা চিন্তা, আমার ইমোশনস, আমার ফিলিংস একটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে আমার কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায় হতে পারে। এটি হচ্ছে কমিউনিকেশন স্কিলস। 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে তুমি টাইমকে জীবনেও ম্যানেজ করতে পারবে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল, প্রতিদিন রাত্রেবেলায় তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে যে আগামীকাল আমি কি কি কাজ করবো, তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা আগিয়ে থাকবে, ঠিক আছে, অন্যদের থেকে অনেকটা আগিয়ে থাকবে। এটা হলো টাইম ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট মানে যখন দুটো মানুষের মত নিয়ে, যখন দুটো মানুষ তাদের মত নিয়ে এক হতে পারছে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটাকে আমরা যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। 4 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে নিজে নিজেই কোনো কিছু শেখাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। যেমন ধরো তুমি নিজে নিজেই কোনো কিছু শেখাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে, বা তুমি যেটা তুমি যেটা জানো না সেটাকে শেখা, আর যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং জানো না, তো সেটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে তুমি সেটা কিছুদিনের মধ্যে শিখতে পারবে। আর তুমি যেটা জানো, ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো জানো, তো তুমি ধরো 2-3 মাস তুমি প্র্যাকটিসের মধ্যে আর নেই, তো তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না। তাই সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যেটা জানো সেটাকে মেনটেন করা, আর যেটা জানো না সেটাকে একটু একটু করে প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করা। তারপরে হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে আমাদের প্রতিদিন প্রতিটা সময় সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, ঠিক আছে। যেমন ধরো ট্রেনে যাচ্ছ কোথাও, ট্রেনটা লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। এবারে সিদ্ধান্ত আমরা কিভাবে নিয়ে থাকি, আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিয়ে থাকি। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো একটা বাচ্চা ছেলে একটা হাতি দেখে যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি গেলে কি করবে? ছুটে পালাবে। তো এইখানে দুজনের একই প্রবলেম, দুজনে কিন্তু একই সমস্যা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন ছুটে পালাবার, একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটা হচ্ছে ডিসিশন মেকিং। 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং।
দেখো বন্ধুরা, প্রবলেম ছোট বড় মাঝারি সব ধরনের প্রবলেম প্রতিটা সময় আমাদের কাছে আসে, এবং যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না, আর যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকে প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো, তোমাকে যদি তোমার বন্ধুকে ফোন করতে বলি, তুমি নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, এইটাকে কোনো প্রবলেমই বলে মনে হলো না। তো এরকম ছোট বড় মাঝারি সব ধরনের প্রবলেম প্রতিটা সময় আমাদের কাছে আসে, ঠিক আছে? যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে প্রবলেম বলেই মনে হয় না, আর যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো আশা করছি যে বিহেভিয়ার স্কিলের 6টা পার্টস তোমাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।